এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছে। এই টানেলকে চারদিক থেকে ঘিরে ফেলো তাড়াতাড়ি। কোথায় পালাবে স্যার? কাল মরতো আজকেই মরবে। তাড়াতাড়ি করো যেন পালিয়ে যেতে না পারে। ট্যাবরা ট্যাবরা সবাইকে ফাঁকি দিয়ে পালিয়েছে ও। হ্যালো হ্যালো, আদিত্য, এতক্ষণ পরে আমাকে চিনতে পারলেন? ওই সময় আপনার নীরবতা চিনতে পারিনি, কিন্তু এখন চিনেছি। বেশিক্ষণ কথা বলতে পারবো না। কোথায় আছেন জানতে চাই না, কাজটা কিভাবে করলেন? কিছু জিনিস রহস্যই থাকা ভালো। আশা করছি আবার দেখা হবে। সেটা ভাগ্যের হাতেই ছেড়ে দিই। আহাম নিয়াতিম, নিশ্চয় আমি। ক্ষমা পাওয়ার পরেও জেলেই থাকতে হবে, সেটা আমার ভালো লাগেনি। শ্যামলের সঙ্গে দেখা হবার পরে একটা আইডিয়া আসে। এখানেই একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করছি। রিটায়ার হওয়ার আগে একটা স্পোর্টস কমপ্লেক্স। আমি যে জেলে আছি সেখানে স্পোর্টস কমপ্লেক্স বানাতে চাই। আমি যা ভেবেছি তা যদি সত্যি হয় তাহলে এসপি স্যার স্পোর্টস কমপ্লেক্স বানাতে রাজি হবেন। শ্যামল যে কোম্পানিতে কাজ করে সেটা থেকে কম টেন্ডারে কাজ পেয়ে যায়। আমার পালানোর সেটাই একমাত্র রাস্তা। মাটির 20 হাত নিচে ডামি ওয়াটার ডিসচার্জ চেম্বার বানাতে হবে। কেউ যেন জানতে না পারে সেভাবে কনস্ট্রাকশন প্ল্যানে চেঞ্জ করতে হবে। তারপরও মনে হচ্ছিল ধরা পড়ে যাব, কারণ যে চিঠি পাঠানোর কথা ছিল সেটা বিনয় পেয়ে যায়, আর সেখানে প্ল্যানের ডিটেল ছিল। ওর মুখ বন্ধ রাখার জন্য টাকাও দিতে হয়েছে। সবকিছু প্ল্যান অনুযায়ী হচ্ছিল, কিন্তু স্পোর্টস কমপ্লেক্সের ওপেনিং বাকি ছিল। আর সময় বুঝে প্ল্যান এক্সিকিউট করার কথা। ঢোকার পরে ফ্ল্যাশের পেছনের নবে চাপ দিলেই পুরো ওয়াশরুম ধোঁয়ায় ঠেকে যাবে এমন সেটিং ছিল। যেমনটা আমি ভেবেছিলাম, ওদের সবার মনোযোগ সরিয়ে আমি পিলারে চলে যাই। একজন টেরোরিস্ট পালিয়েছে এই কথা শুনে পুরো দেশ তোলপাড় হয়ে যায়। সবকিছু শান্ত হওয়া পর্যন্ত কয়েক মাস আমি ওখানেই থাকি। মানুষ ভেবেছিল আমি পুলিশ ইনফর্ম করে পালিয়েছি। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি আমি আসলে কিভাবে পালিয়েছি। একজন মানুষ বেঁচে থাকার জন্য যা যা লাগে সবই শ্যামল দিয়ে গিয়েছিল। ড্রাই ফ্রুটস, ভিটামিন ট্যাবলেট, পানি, আমার যা যা লাগবে সব ওখানে রেডি ছিল। কনস্ট্রাকশনের সময় ওখানে একটা টানেল বানানো হয়েছিল। সেই টানেল বাকিটা খোলার পরে আমি ওখান থেকে দূরে চলে যাই। দোষ না করেও আমার উপরে সলিটারি সেলে টর্চার করা হয়, আর সেই অভিজ্ঞতা আমার এখানে কাজে আসে। তুই কোথায় গেলি? 3 মাস হয়ে গেছে। শরীর, মন, আত্মা সবই আলো দেখতে চাইছিল। দুনিয়া সবসময় কোনো না কোনো নতুন খবর খোঁজে। কিছুদিন পরে আমাকে সবাই ভুলে যায়। আমি যে সময়ের অপেক্ষায় ছিলাম সেই সময় চলে এসেছে। আলোতে যাবার আগে অন্ধকারে মিশে যেতে হয়। সীমাহীন আকাশ, খোলা ঠান্ডা বাতাস, সমুদ্রের ঢেউয়ের শব্দ, বয়ে চলা পানি। একটা সুন্দর জায়গায় চলে গিয়েছিলাম আমি। যতদিন